স্যার, আমরা ইতিমধ্যেই চিঠি দিয়েছি যে জায়গায় বিদ্যুৎ রয়েছে পরীক্ষার সময় বিদ্যুৎ থাকতে হবে, এই ব্যবস্থাটি আমরা যথোপযুক্ত কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে আবেদন করেছি যে বিদ্যুৎ সেই সময় থাকতে হবে। যেটা লেখা হয়েছে এখানে পর্যাপ্ত আলো, লাইট, ফ্যান থাকতে হবে। এখানে মাননীয় উপদেষ্টা পড়েছে। পরীক্ষা কেন্দ্রে না, বাসায় তো 10-12 ঘন্টা বিদ্যুৎ নাই। আপনি প্রশ্ন এক্সপ্রেস করতে থাকেন, আমাকে পরীক্ষা নিয়ে প্রশ্ন করেন। পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে, খোলা থাকবে, মানে বুঝলাম না। বন্ধ থাকে, এর আগে বন্ধ থাকতে পারে। মানে পরীক্ষা যে কদিন কোচিং সেন্টার রিকগনাইজই করি না। কোচিং সেন্টার হচ্ছে আমাদের শিক্ষার দুর্বলতা। আমি ছাত্রছাত্রীদের পড়াই না, তাই কোচিং এ যাই, আমি সেটা অ্যাড্রেস করেছি। ঠিক আছে, পরীক্ষার দিনে কোচিং সেন্টারে গিয়ে লেখাপড়া শিখে এসে পরীক্ষা দিবে, এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব? বিষয়টা হচ্ছে 2018 সালে যখন প্রশ্ন ফাঁস হয় তখন ডিবি পুলিশের অনুসন্ধানে দেখা যায় যে মতিঝিল আইডিয়াল স্কুলে 4 জন শিক্ষক মিলে কোচিং সেন্টার চালাতো, সেখান থেকে প্রশ্নগুলো ফাঁস হতো। তো এরপরে কোচিং সেন্টার পরীক্ষা চলাকালীন সময় বন্ধ রাখা হতো। আমরা জানতে চাচ্ছি যে গতবারও বন্ধ ছিল, এইবার কি বন্ধ রাখবেন কিনা, যে 45 দিন আপনারা পরীক্ষা চালাবেন? আচ্ছা, কোচিং সেন্টার কোন তালিকা কি আমাদের কাছে আছে? কোচিং সেন্টার কি রেজিস্টার্ড? কোচিং সেন্টার কি গভর্নমেন্টের ট্যাক্স দেয়? কোচিং সেন্টার কি ভ্যালিড? এই প্রশ্নের উত্তরগুলো না জানলে আমি কিভাবে কোচিং সেন্টার, হুইচ কোচিং সেন্টার, আই ডোন্ট নো। Maybe in your house, why is teaching? I don't know. Is there any recognized coaching center in Bangladesh? আমি কি কোনো রেজিস্ট্রেশন দিয়েছি? কোচিং সেন্টারে তারা এটা করেছে 2018, 2019 হয়নি, 2020 হয়নি, 2021 হয়নি, 2023 হয়নি, 2024 হয়নি। আপনার কোচিং সেন্টার সম্বন্ধে বলেছেন, let's see কোচিং সেন্টার কি করে, leave it up to me, okay? Thank you. আমি একটা কখন হয়, আমি যে রান্নাটা করি সেই রান্নাটা কখন আমি করছি, আমি রেসিপি ঠিক মতো দিচ্ছি কিনা, তখন আমি কনফিডেন্ট হই যে রান্নাটা ভালো। নাকি রাঁধুনিরা? এই রান্নাটা আমি করি নাই, ঠিক আছে, এই রান্নাটা আমি করি নাই বলেছি, কিন্তু এখানে লেখা আছে এই রান্নাটা করেছে প্রিভিয়াস গভর্নমেন্ট। আমি দেখছি এই রান্নাটা ঠিক মতো হচ্ছে কিনা, আই উইল স্টার্ট লুকিং ফ্রম টুমরো। আমার কনফিডেন্ট হলো, আই এম ভেরি কেয়ারফুল, আই এম ভেরি সিরিয়াস, আই মিন বিজনেস। এই জন্য 1980 অ্যাক্ট পাল্টাচ্ছি যে আমরা যারা ক্রাইম করবে, ওই যে কষ্টটা করলো, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন ছিল। বলেছেন যে একটা রিকোয়েস্ট করেছেন যে যানজটের কারণে 2 ঘন্টা আগে ঢাকার যারা শিক্ষার্থী তাদের জন্য, সারা দেশের শিক্ষার্থীদের জন্য এটা কি নির্দেশনা? একই নির্দেশনা, 2 ঘন্টা আগে যাবে। আর তা তো বলিনি। ডিএমপি কমিশনার রিকোয়েস্ট করেছে ঢাকা শহরের যানজটের জন্য 2 ঘন্টা আগে স্কুলগুলো খোলা রাখতে। আমরা সেটা করতে বলবো। 2 ঘন্টা আগে খোলা রাখলে কোনো অসুবিধা তো নেই। একজন ছাত্র সেখানে 2 গ্লাস পানি খেলো, অসুবিধা তো নেই। যেখানে যানজট আছে সেখানে ঘোষণা সবার জন্য, যে ফিল করে যানজট সে আগে যাবে। মাননীয় মন্ত্রী, আপনার এসএসসি পরীক্ষার বোর্ডগুলোতে ট্যুর নিয়ে একটা চাঁদাবাজির অভিযোগ উঠেছে আপনার মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। তারা বলছেন যে আপনারা যে সাংবাদিকদের নিয়ে ঢাকা থেকে বিভিন্ন বোর্ডে গেছেন, বিভিন্ন তাদের বিমান ভাড়া, গাড়ি ভাড়া বা যে আয়োজনটা আপনারা করেছেন সেটার বিষয়ে চাঁদাবাজির একটা অভিযোগ উঠছে বোর্ডগুলো থেকে। এই অভিযোগ আপনারা যুগ যুগ ধরে করে থাকেন, করতে থাকেন। আরেকটা বিষয় ছিল মাননীয় মন্ত্রী, this is not the point to address in that condition. You go and have a case, launch them who did it. Okay, I want to see that. একটা আমি কথা বলে লাভ নাই। ওকে, গতকাল আপনাকে আমরা কাজ করব, বোর্ড মিটিং করবে, আর আপনি বলবেন চাঁদাবাজি হচ্ছে। এই সমস্ত টার্মিনোলজি ইউজ করে কোনো লাভ হবে না। থ্যাংক ইউ। নেক্সট।